ইয়ামেনের একজন বাদশাহ ছিল তুব্বে আওয়াল হুমাইরি। এই বাদশাহ খুব জাঁকজমকপূর্ণ একজন বাদশাহ ছিল। তার একটা অভ্যাস ছিল প্রতি বৎসর পৃথিবীর নামি দামি জায়গাগুলি ভ্রমণ করতেন হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিকদের বহর নিয়ে। তবে সংক্ষেপ করে বলছি, ওই তুব্বে আওয়াল হুমাইরি তিনি আনায়ে কাবার কথা শুনলেন। বললেন, এটা এমন কি গড়, যেই গড় দেখার জন্য পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মানুষ পাগলের মতো ছুটে আসে, আমার একটু দেখতে হবে। আর তিনি যখন দেখতে আসলেন, দেখতে এসে দেখলেন খানায়ে কাবা। এই কাবাকে ঘিরেই মানুষের যত আকর্ষণ, মুসলমানদের আকর্ষণ কাবার প্রতি আছে না নাই? আরো জোরে বলি না, আছে না নাই? কিন্তু বাদশার একটু মনে গুসা আসলো, রাগ আসলো, যে আমি এত বড় জনবহর নিয়ে আসলাম, বহর নিয়ে আসলাম, অশ্বারোহী নিয়ে আসলাম, আমার এই দলবল দেখতে কেউ আসে না, আর এই খানায়ে কাবাকে দেখার জন্য সবাই পাগল, আমি এই খানায়ে কাবা রাখবো না, ধূলিসাৎ করে দেব। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। কিতাব প্রমাণ করে সঙ্গে সঙ্গে তার একটা অসুখ তৈরি হয়ে যায়। সেই অসুখ, তার সাথে অনেক বড় বড় ডাক্তার থাকতেন, হেকিম থাকতেন, বড় বড় পণ্ডিত আলেমরা থাকতেন, কিন্তু কেউ তার রোগের কোনো নির্ণয় করতে পারলেন না কি কারণে তার এই সমস্যা। নাক দিয়ে ব্লাড পড়ে, মুখ দিয়ে ব্লাড পড়ে, পচা দুর্গন্ধ, এমন একটা অবস্থা হয়ে গেল, বাদশার কাছেই এখন মানুষ যায় না। তিনি চিন্তা করতে আরম্ভ করলেন, কি কারণে আমার এই অবস্থা। ডাক্তার দেখাইলেন, ডাক্তার ফেল। হেকিম দেখাইলেন, হেকিমরা ফেল। এবার বড় বড় আলেম শ্রেণীর যারা ছিলেন তাদেরকে ডাকা হলো। আলেমদের মধ্যে কিছু আলেম ছিল যাদের আধ্যাত্মিক ক্ষমতা আছে। ওই ক্ষমতা সম্পূর্ণ আলেমরা বলল, বাদশাহ, আপনার রূপ তো জমিনই নয়, বালা তো জমিনই নয়, বালা হচ্ছে আসমানি। সুবহানাল্লাহ বলুন। কেন? আপনি মনে মনে কোনো খারাপ নিয়ত করেছেন কিনা? যদি খারাপ নিয়ত করে থাকেন তাহলে আল্লাহ পাকের কাছে আপনি অনুতপ্ত হন। এটার ফায়সালা আসমানের যে মালিক, জমিনের যে মালিক, সে আল্লাহই দিতে পারে। পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে সমাধান দিতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। তিনি চিন্তা করলেন, আমি তো এই কাবা শরীফ ধ্বংস করে দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। মনে মনে তিনি চিন্তা করলেন, হয়তো এটাই আমার সবচাইতে খারাপ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তর কারণেই হয়তো আজকে আমার এই অবস্থা। তিনি মনে মনে তওবা করলেন, আন্তরিকভাবে তওবা করলেন, এবং খানায়ে কাবার যারা খাদেম ছিলেন তৎকালীন সময়ের, ইয়ামিনী চাদর দ্বারা, স্বর্ণ রূপ্য দ্বারা তাদেরকে সম্মানিত করলেন, খানায়ে কাবার প্রতি সম্মান প্রদর্শন করলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন তার বিমারকে শাফা করে দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরকমভাবে খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহার এসেছিলেন। আল্লাহ বললেন, আমি কি তোর জন্য এরকম হস্তি বাহিনীর ব্যবস্থা করব? দরকার নাই। আমি সাধারণত তৈরান আবাবিল, ছোট্ট পাখি দিয়েই তোকে শেষ করে দেব। ছোট্ট ছোট্ট পাখির মধ্যে আল্লাহ পাক 3টা অ্যাটম বোম ফিট করে দিলেন। একটা তার ঠোঁটের মধ্যে ছোট্ট একটা পাথরের কণা, 2 পায়ের মধ্যে 2টা ছোট্ট পাথরের কণা। এই যাকে যাকে পাখি এসে যখন আবাবিল এই হস্তি বাহিনীর উপর ছাড়া আরম্ভ করলো, ছোট্ট ছোট্ট পাথর এসে হস্তি বাহিনীকে উপর দিয়ে ঢুকলো, অপর পাশ দিয়ে বের হয়ে নারীবুড়ি সহ বের হয়ে এই হস্তি বাহিনী সহ তাদেরকে নিস্তেনাবুদ করে দিল, ধ্বংস করে দিল। আল্লাহ রব্বুল আলামিন খানায়ে কাবাকে রক্ষা করলো। সুবহানাল্লাহ।